মাঝে মাঝে কল্পনা করতে অনেক ভালো লাগে, যেমন এখন আমি কল্পনার ভেতরে আছি। ভাবি সেই দিন আর এই দিনের মধ্যে বিস্তর তফাৎ। এটা ঠিক যে অনেক কিছুই হয়তো নিজের ইচ্ছে মতো হয়নি, তারপরে ফোন কেটে দিলি কেন বে? কথা বলতে ইচ্ছে করছিল না। এটা আবার কেমন কথা বলছিস? চাকরির জ্বালায় না আর বাঁচি না, বুঝলি? আর আমি অবসরীকে সময়ও দিতে পারছি না। ও, একটা মেয়ে কি চায় বল? শুধু তো সময়ই চায় না। সময়টা কোথায় চাই? শপিং সেন্টারে? তুই আসলে দিন দিন একটা পেন হয়ে যাচ্ছিস, বুঝলি? আরে শোন, Sorry, sir. It is without sugar coffee. oh sure. Excuse me. Yes. It is without sugar coffee, ma'am. With a side. Sorry. হ্যালো, চিনতে পেরেছেন? প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি আরফান। ও, আমি মৌ, আনিকা ফেরদৌস মৌ। ওকে,
আচ্ছা সেদিন একটা জিনিস বুঝলাম না, মানে ওয়েটার আপনাকে সেদিন কফি খেতে মানা করলো কেন? ও, আমি আসলে কফিতে চিনি দিতে মানা করেছিলাম, আর আপনি মেবি চিনি দিতে বলেছিলেন। হ্যাঁ 3 চামচ। 3 চামচ? জি, না মানে আমার কথা হয়তো তেমন মিষ্টি না, তাই চিনি খেতে হয়। সরি। না আমি কিন্তু সত্যি বলছি। এনিওয়ে, আমি উঠি। হ্যাঁ, ভালো থাকবেন। মৌ, আনিকা ফেরদৌস মৌ। এক পলকের দেখা, মন যে চায় আরেকটু, আবার যেন ফিরে তাকাই। দেখলে দেখুক, যায় না কিছু। একেবারে কথাবার্তা ছাড়া ব্লক। একটা কমন কার্ডিসি তো থাকে, বলতে পারতো, কিন্তু না। মেয়েরা পুরোটা শোনেও না, বোঝার চেষ্টাও করে না, অর্ধেকে উত্তর দিয়ে দেয়। ব্লক? আমি যেটা মানতেই পারতেছি না। তোর ব্লক করতে বলে তোর মন খারাপ হয়েছে না? আরে শোন, তোর যে রিপোর্ট করে দেয়নি এটাই অনেক বেশি। তুই তো আবেগে চোটে পাঠাই দিয়েছিস মেসেজটা, একটা ইমোশনাল ফুল, আর পাঠাবি তো। তুই তো ঘোরা চালাতে পারস না, লাগাম ধরবি কেমনে? কিন্তু দোস্ত, তোর এই আবেগের লাগাম ধরা শিখতে হবে, তাহলে তো ভবিষ্যতে তোর পস্তায় দেবে অনেক বেশি। তাই বলে ব্লক করে দিবে? তুই কি হস? তোর ফ্রেন্ড হস, ক্লাসমেট হস, নাকি অন্য কিছু? ফেসবুকে সবার জন্য উন্মুক্ত। এই যে আবার ল্যাপটপ হাতে নিচ্ছে। তোরে আমি কতদিন বলছি যে এইসব টেকনোলজি দিয়ে ক্রিয়েটিভিটি হয় না। আরে কাগজ কলম হাতে নে, দেখবি অটোমেটিক্যালি হাত চলবে। এই টেকনোলজি যে মানুষকে অলস করে দেয়, এটা জলজন্ত প্রমাণ হচ্ছে তুই। আমার লজ্জা হয় যদি আমার বন্ধু। আরে আস্তে ওঠ। রংধনুর 7 রঙের পরশে রাঙাবো তোমায়, চাঁদের বাঁকা হাসিতে সাজাবো তোমায়। তুমি রানী কিংবা দেবী, যেভাবেই সামনে দাঁড়াও মুকুট করে রাখবো। ভালোবাসার নীল পদ্মে জড়িয়ে তোমায় বাঁধবো। লাল রঙের রেশমি চুড়ি
নয়তো সিথির সিঁদুর, নীলে তুমি সাগরের অথই জলে, আমার স্বপ্নে কাতর। আসমানিতে ছড়িয়ে তুমি আকাশের যত নীল, হলুদে তুমি নববধূর স্নান, আমার কল্পনার অন্তমিল। কমলায় তুমি গোধূলির হাসি, কবিতার ছন্দে বসবাস। ভালোবাসি ভালোবাসি বলে করো আমার সর্বনাশ। আমার লজ্জা হয়ে যেতে আমার এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? বলুন। আসলে সেদিন আপনার সাথে এখানে দেখা হয়েছিল, কথা হয়েছিল, আপনি হয়তো মনে করতে পারছেন না। আমি আপনাকে ফেসবুক প্রোফাইলে দেখে একটা মেসেজ পাঠিয়েছিলাম, আর আপনার একটা কভার ফটো যেখানে আপনি একটা ভায়োলিন হাতে ছিলেন, ওটা দেখে আমি এত অবাক হয়েছি। শুধু অবাক না, আমার ধারণা ছিল না যে কোনো মেয়ে ভায়োলিনের প্রতি তার আগ্রহ আছে। আপনাকে বিরক্ত করার উদ্দেশ্য আসলে আমার ছিল না, এটাই মানে। কিন্তু আপনি যখন আমাকে ব্লক করে দিলেন না, আমার খুব খারাপ লেগেছে, তাই এতগুলো কথা বললাম। না, আসলে আমি যাদেরকে চিনি না তাদের মেসেজে রিপ্লাই করি না। আর অপরিচিত কেউ মেসেজ করলেও আমার কাছে খুব বিরক্তিকর লাগে। সরি। ইটস ওকে। আচ্ছা, আমি কি আশা করতে পারি যে আপনি আমাকে আনব্লক করবেন? হাসছেন কেন? আপনার বলার ধরনটা আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছেন? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আপনার গানটি ভালো লেগেছে, কথাগুলো বেশ সুন্দর ছিল। ভালো লাগাগুলো রঙের মাঝে তুলে ধরা যায়, জানতাম না। অনেক ধন্যবাদ। আমি যদিও প্রফেশনাল না, তারপরও চেষ্টা করি। খুব ভালো লেগেছে এটা জেনে যে আপনার ভালো লেগেছে। কিবোর্ডে টাইপ করতে করতে আমার না হাত ব্যথা করছে। ফোন নাম্বারটা পেতে পারি? নাম্বারটা কি দিব? দিয়ে দিন, আমার নাম্বার। হ্যালো। হ্যালো, আরফান বলছিলাম। তার মানে ভদ্রতা করে নাম্বারটা তো দিয়ে দিলেন, চেক করে দেখলাম যে ঠিক আছে কিনা। বুঝলাম। আপনি যে লেখক তা কিন্তু দেখে বোঝা যায় না। আপনি যে বেহালা বাজেন সেটা আরও বোঝা যায় না। আমরা এমন অনেক কিছুই করি যা দেখে বোঝা যায় না। ইয়ে, আজ ক্লাস নেই? কেন? না মানে যদি কোনো কফি শপে আসেন তাহলে
উইদাউট সুগার কফি খেতে পারি। অনেক ধন্যবাদ। আমি শুনেছি কবিদের সান্নিধ্যে না আসাই ভালো, তারা কথায় কথায় কবিতা শোনায়। আমি মডার্ন লেখক, অ্যাটলিস্ট বোর করবো না ফর শিওর। নো থ্যাঙ্কস, অন্য একদিন। ভেবে দেখেন। অন্য একদিন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যালো। প্রথমবার ফোন করার পর বেশ কিছুদিন একটু চুপচাপ ছিলাম, আর চুপ থেকে দেখি কোনো লাভ হলো না, উল্টো লস। তারপর মেসেজ একটার পর একটা, সকাল বিকেল সন্ধ্যা। এরপর অনেক সাহস জোগাড় করে আবার ফোন করলাম। ওয়ান ব্ল্যাক কফি। কফি উইদাউট সুগার, উইদাউট মিল্ক, আর আমার জন্য একটা কফি, গুনে গুনে 3 চামচ চিনি। সো কেমন আছো? সরি, আছেন? ভালো আছি। আর আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, নো প্রবলেম। তারপরও থ্যাংক ইউ। আর চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। বাই দ্য ওয়ে, আসার জন্য অনেক ধন্যবাদ। এক ব্লগ করার জন্য যত কথা বলেছেন, এত এত SMS করেছেন, আর যদি না আসতাম তাহলে যে কি করতেন, তাই বাধ্য হলাম আসার জন্য। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। টপিক শেষ? না না, টপিক শেষ না। না মানে বিয়ের কথা বললে তো এখান থেকে আবার ছুটে ওদিকে ফেলে দেবে, তাই চুপ। আচ্ছা, তুমি কি গান লিখো শখে নাকি প্রফেশনালি? ভালোবেসে লিখি, আর ভালোবেসে যে কাজটা করা হয় সেটার সাথে শখ, প্রফেশন, এই কথাগুলো না কেমন মানায় না। বুঝলাম। তুমি অনেক ভালো লিখো, তোমার সব লেখাগুলো আমি পড়ি, তোমার স্ট্যাটাসগুলো আমি সব সময় খেয়াল করি। থ্যাংক ইউ। কিন্তু আমি অনেক বেশি অবাক হই যে তুমি ভায়োলিন বাজাও। আনবিলিভেবল। এতটা অবাক হওয়ার মতো তো কিছু নেই। নিশ্চয়ই আছে, কারণ বিষয়টা তো অতটা কমন না, আর তাছাড়া অনেক ধৈর্যের বিষয়। ধৈর্য আছে বলেই হয়তো পারছি। হয়তো। কফি শেষ? তাহলে চল। কোথায়? আরে বাবা, কিডন্যাপ করবো না, এসো। দেখেছিলাম তোমায় আমি আলো ছায়া খেলায়, তুমি রংধনুর নীলের ছায়া, বন্ধন খুঁজে ফেরা। ও
বউ, কি রে এত রাত পর্যন্ত জেগে আছিস, ঘুমাবি না? ঘুম আসছে না মা, আর আমি চাই না ঘুমের জন্য কোনো ওষুধের অভ্যস্ত হই। আরো অনেক কিছুতে যে অভ্যস্ত হয়ে যাচ্ছিস, তার কি হবে? পারি না মা, চাইলেও না অনেক কিছু ভুলতে পারি না। ভয়, লজ্জা, হতাশা যেমন তোমাদেরকেও গ্রাস করে, আমাকেও করে। তোর কি আমাদের উপর অনেক অভিমান? অনেক কঠিন একটা প্রশ্ন করে ফেললে। রাগ থেকে অভিমান আসে, যেখানে তোমার উপর আমি রাগই করতে পারি না, অভিমান কোত্থেকে আসবে? তাহলে কথা বললি যে? কাউকে না কাউকে কিছু বলে তো হালকা হতে হয় মা। এখন একটু বন্ধ করে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। বন্ধ কর। গুড নাইট। দিস ইজ লাভ। বলছে তোকে এত সহজে ভালোবাসা হয় না। আরে প্রথম দর্শনে প্রেম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। সত্যি? 3 সত্যি। আর মো? উফ, ঝামেলায় ফেলে দিলি। মৌকে আমাকে পছন্দ করে দোস্ত। আচ্ছা, ওকে কেমন দেখলি? ফ্রেন্ডলি? হ্যাঁ, ফ্রেন্ডলি? দেন জাস্ট ডু ইট, ডোন্ট থিঙ্ক এনিথিং। শিওর? 200% শিওর। আরে দেরি করলে ট্রেন মিস করবি, পরে লোকাল ট্রেনে যেতে হবে। লোকাল ট্রেনে যাবি আর গান গাইবি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। আমি না দেরি করে যেতে চাই না দোস্ত। আফসোস অনেক খারাপ একটা জিনিস, একবার শুরু হলে আর শেষ হতে চায় না। শোন, তোরা আরেকটা গান শোনাই। আবার ছ্যাঁকা খাওয়া? আরে শোন শোন, ছ্যাঁক না খাইলে মানুষ মানুষ হয় না। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মানে কি? এর মানে হলো সময়। সময় যদি নষ্ট করস না, এই সময় তোর কাছে আফসোস হয়ে ফেরত আসবে। আর কিছুদিন পরে কি দেখবি জানোস? রাস্তায় দেখা হয়ে যাবে, কোলে একটাকে নিয়ে তোর সাথে পরিচয় করে দিবে। এই দেখো তোমার আরফান মামা। ভালোবাসি বলাটা আসলে না এত সহজ না। হ্যাঁ, কাজটা সহজ হয়ে যায় তখনই যখন যাকে ভালোবাসি সে মানুষটা বুঝতে পারে।
আমি হয়তো এই জায়গাটাতেই ব্যর্থ ছিলাম। আচ্ছা মো, আমি না ভাবছিলাম যে তোমাকে একটা গিফট করব। গিফট? হুম। না না, আমার কোনো গিফটের দরকার নেই। না, শোনো না, প্রথমে ভাবছিলাম যে চকলেট নাকি অন্য কিছু, পরে ভাবলাম যে না, সামথিং ডিফারেন্ট, অন্যরকম কিছু। ডিফারেন্ট, অন্যরকম? কি? এমন কিছু যেটা তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কি? একটা সেকেন্ড। কি? গেস করো। র্যাপিং করা। তাহলে বাড়ি গিয়ে দেখো। না, আগে বলো এটাতে কি, আদারওয়াইজ আমি এটা বাড়িতে নিব না। এটা তোমার প্রিয় ভায়োলিন। ভায়োলিন? কি খুশি হয়েছ? কিছু ভালো লাগা চোখ মুখ দেখলেই বোঝা যায়, তুমি বোঝোনি? আমি বাড়ি যাব এখন, আজ উঠি। থ্যাঙ্কস ফর দিস। মো, তোর মনটা আজকে ভালো? তা কেন বলছো মা? এই যে আমি তোর ঘরে ঢুকলাম, তুই টেরি পেলি না। না, তা ঠিক না। তোকে কেউ গিফট করেছে? কি? ভায়োলিন। আচ্ছা মা, তোমার মনে আছে তুমি বলতে বেহালার সুর শুনে বোঝা যায় মানুষটি কেমন আছে? মনে আছে। মা, তোমরা কখনোই আমার কোনো কিছুতে বাধা দাওনি কেন? তুই তো কখনো আমাদের অবাধ্য হোসনি, বরং আমি একটা ভুল করেছিলাম। বাদ দাও মা। মোয়া তো ভাবিস না, অতীত তো অতীতই। তুই পেছনে তাকিয়ে সামনে এগোতে পারবি? মা, আমরা সবাই যদি যার যার জায়গা থেকে একটু বলতাম, তাহলে হয়তো আমার মতো জানো না, আমার না স্বর্গ আছে, স্বাধীনতা নেই। দেখ মো, তোর ঘটনা বলে তো আমি আমার দায় এড়াতে পারবো না,
কিন্তু তুই যখন এভাবে বলিস খুব কষ্ট। দুর্ঘটনা না শুধু শরীরকে ক্ষত করে না, ক্ষত করে মনকে, ইচ্ছাকে, সবকিছু। তাই না মা? আমি চাইলেও স্বাভাবিক হতে পারছি না। I'm so sorry মা, এইভাবে বলিস না, খুব কষ্ট হয়। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সো কালকের কি প্ল্যান? এখন পর্যন্ত কোনো কিছু ঠিক করিনি। ঠিক আছে, রাখি তাহলে। ইয়ে, কাল কি তোমার সময় হবে? অন্য কখনো বললে হ্যাঁ বলতাম না, যেহেতু একটা স্পেশাল ডে না করব না। কিন্তু তুমি তো জানো আমি তো একটু আনসোশ্যাল, সো ভিড়ের মধ্যে না ডাকলেই ভালো। আমি তোমাকে সকালে ফোন করি। ওকে, বাই। ওকে, গুড নাইট। হ্যালো, কই তুমি? সামনে একটা রিক্সা আছে, রিক্সায় ওঠো। রিক্সায় উঠবো মানে? বলছি ওঠো না। অ্যান্ড লিসেন, ইটস মাই বার্থডে, সো কোনো প্রশ্ন করা যাবে না, ওকে? এগুলো কি পারফিউম? রজনীগন্ধা, আমার পছন্দ। তুমি তো নিশ্চয়ই আমার জন্য আনোনি। আমি চাই আমার পছন্দের জিনিস তুমি আমাকে দাও। কোথায় যাচ্ছি আমি? আর এসব কি ধরনের ফাজলামি? আমি কিন্তু এখন রিক্সা থেকে নেমে যাব। হ্যাঁ, নামো, এখনই নেমে পড়ো। তুমি কোথায়? এবার সামনে একটা গাড়ি আছে, সে গাড়িতে ওঠো। নাও, ইটস রিয়েলি ইরিটেটিং। জানি, কিন্তু প্লিজ। এবার গাড়ির ভেতরে দেখো একটা কোল্ড কফি রাখা আছে, উইদাউট সুগার। তোমার মেজাজ অনেক হট হয়ে আছে তো, ঠান্ডা করতে কাজ দেবে। ওকে, চলে আসো তাড়াতাড়ি। বাই।
এসব? তুমি তো দেখি একদম বাচ্চাদের মতন করছো। বাহ, জন্মদিন আমার, আমি তো বাচ্চাদের মতো করব। হ্যাপি বার্থডে। ও, থ্যাংক ইউ। তোমার একটা জিনিস আমি খুব ভালোভাবে খেয়াল করেছি। যেমন? তুমি যখন হাসো তখন তোমার গালে একটা টোল পড়ে, সেটা কারো নজর আড়ে না, বিশ্বাস করো। তোমার হাসিটা না মারাত্মক। হাসি আবার মারাত্মক? সত্যি, যেমনটা আমি কল্পনা করি। কবিরা বলে না যে চোখের ভাষা বোঝা যায়। সত্যি বিশ্বাস করো, আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন অনেকগুলো প্রশ্ন দেখি, আমার সেগুলোর উত্তর দিতে ইচ্ছে করে। হয়েছে হয়েছে, তুমি যে কবি তা বোঝাতে হবে না। জীবনানন্দ দাশ বনলতা সেন লিখেছেন, যদি তোমার চুল দেখতো মৌমিতা খান লিখত। কি হলো? এই, তুমি ঠিক আছো? যেসব কথা বলছো কেউ ঠিক থাকতে পারে? তাহলে এরপর কি হবে? মানে? একটা সেকেন্ড। মো, তোমার ওই হাসিতে যে আনন্দগুলো আছে, আমি সেই হাসির কারণটা হতে চাই। তোমার এই চোখে যে ভালোবাসার মায়া দেখি, সে মানুষটা আমি হতে চাই। তোমার ওই চুলগুলোতে আমি যখন কারো হাতে স্পর্শ কল্পনা করি, আমি সত্যি ভাবি ওই হাতটা যেন শুধু আমারই হয়। এসব কি বলছো আরফান? আমি তোমাকে অনেক পছন্দ করি। আসলে আসলে পছন্দ বললে কথাটা ইনকমপ্লিট থাকে। I think I'm crazy about you. And I love you so much. আমি না এখন নতুন করে স্বপ্ন দেখি। তুমি আছো তাই আমি সবকিছু অনেক সুন্দর হয়ে গেছে। তুমি আছো তাই আমি নতুন করে স্বপ্ন বলে যাই। তোমার এই কথাগুলো শুনলে যে কারো ভালো লাগবে, কিন্তু আমার সরি আরফান, তোমার এই প্রশ্নের এমন উত্তর আমি দিতে চাইনি, কিন্তু আমি ভালোবাসতে পারি না। বন্ধু হিসেবে আমি তোমাকে অনেক পছন্দ করি, অ্যাজ আ ফ্রেন্ড আমি তোমাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু ভালোবাসা আমি ভালোবাসতে পারি না। আর স্পর্শ তা তো যন্ত্রণাময়। তুমি আছো তাই আমি নিজেকে ভালোবাসতে শিখেছি।
সরি, আই হ্যাভ টু গো। মিতুল কতক্ষণ দরজা নক করলো, তারপর আমিও দরজা নক করলো, তুই দরজা খুললি না। ঘুমাচ্ছিলাম। তুই একটা লুজার। না, লুজার নয় তো কি? তোরে কত কিছু বললো, তোরে কত কথা শুনাইলো, তুই একটা কথাও বললি না, একদম চুপ করে থাকলি, সব স্বীকার করে নিলি। এখন তুই যা বলছিলি তুই তাই করবি? তো আমি কি করব? ওকে জোর করে বলবো আমাকে ভালোবাসতে হবে? ও তো তোকে বলছে যে ও তোকে ভালোবাসতে পারবে না, কিন্তু তোকে তো এটা বলে না যে ও তোকে পছন্দ করে না। বলছে? তুই বল, তুই বলছে? না। এর মধ্যে একটা কিন্তু আছে, এই কিন্তুটা বের করতে হবে। খোঁজ খবর নিয়ে দেখ যে ওর বয়ফ্রেন্ড আছে কিনা, চেষ্টা তো করতে হবে। দোস্ত আমি কি করবো এখন বল? তুই এক কাজ কর, তুই হাত পা গোটায় বসে থাক, তারপর সময় নে, অপেক্ষা কর, দেখ কখন ওর মনে তোর প্রতি ভালোবাসা জন্মাবে, তারপর তোর কাছে এসে বলবে আরফান আই লাভ ইউ। এভাবে হবে না, এভাবে কোনো লাভ হবে না, কারণ ভালোবাসা এই যে এই পপকর্ন না। হ্যালো, কি ব্যাপার মো? তোমাকে কতবার ফোন করলাম, তুই ফোন ধরছো না কেন? কি অনেক বড় অপরাধ করে ফেলেছি? যেহেতু ফোন ধরছি না, তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমার ফোন ধরতে চাচ্ছি না? প্লিজ, আমি চাই না তুমি আর আমাকে ফোন দাও। তুমি এভাবে কথা বলছো কেন? এর আগে কি তোমার সাথে আমি অনেক হেসে কথা বলতাম? কি হয়েছে তোমার বলবে? প্লিজ পারফান, লিভ মি অ্যালোন। ফোন দিও না প্লিজ। মো আমার কথা শোনো মো। হ্যালো, সরি আরফান, আমি ভালোবাসতে পারি না।
কাকতালীয়ভাবে হলেও আমি না দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু ওই যে আমি আরফান। হ্যালো, কেমন আছো? ভালো। অনেকদিন আমাদের দেখা হয় না। হ্যাঁ, আর একটু পরে আমি তোমাকে ফোন দিতাম। কেন? কাল দেখা করতে পারবে? কাল? কেন? না, তেমন কিছু না। কখন? বিকেলে। আমার তো ক্লাস আছে। মাত্র একটা ক্লাস মিস দিতে পারবে না? মানে? কাল দেখা হচ্ছে। রাখি, বাই। আমরা ওদিক থেকে বসি। এসো। কি আজব, দেখে চালাবে না? এসো। কি হলো? এসো। আমি না কখনো বাবা মার অবাধ্য হইনি। যখন যা বলেছে তাই করেছি। আমার জন্য ছেলে দেখেছে, আমাকে বিয়ে দিবে তার সাথে। আমি না করিনি, রাজি হয়ে গেছি। সবাই বলল বিয়ের আগে তাকে ভালো করে চিন, ঘুরতে যা, একে অপরকে বুঝে নে। আমিও চেয়েছি, কিন্তু অবাক হলাম সেদিন যেদিন সে আমাকে মিথ্যা বলে তার বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল। চার দেয়ালের ভিতর আমি না চিৎকার করছিলাম, বাধা দিচ্ছিলাম আমাকে স্পর্শ করতে। আমি পারিনি। কিছুদিন পর না চলে গেছে, কিন্তু আমার মনের ক্ষত আজও যায়নি। আজও আমি ভালোবাসা, বিয়ে, স্পর্শ এগুলো শুনলেই না ভয় আটকে উঠি।
ডিস্টার্ব করলাম? আজকে আমার এত ভালো লাগছে, এত খুশি লাগছে। অনেক কথা বলেছি মা, আর সবচেয়ে বেশি ভালো লাগছে কেন জানো? এই প্রথম কাউকে আমার জন্য কাঁদতে দেখলাম। অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু বাস্তবতা আর আবেগ দুটোর অবস্থান সবসময় আলাদা। তাই বলে নিজেকে এভাবে কষ্ট দিবে? আমি তো কষ্টেই আছি না মা, সেই আগ থেকে। আমি চাই না আমার এই কষ্টের মাঝে অন্য কাউকে জড়িয়ে ফেলি। কিন্তু মৌ, ভালোবাসাটা সত্য না মিথ্যা সেটা না জেনেই বললি? ভালোবাসা কখনো মিথ্যা হয় না মা, ভালোবাসা সবসময় সত্যি হয়। আমরা মিথ্যা আবেগটাকে সবসময় ভালোবাসা বলি। আমার কেন জানি মনে হয় ছেলেটা তোকে ভালোবাসে। কিন্তু আমি তো মা ভুলতে পারছি না। যে মানুষটা তোর এই অতীতটাকে মেনে নিয়ে তোর পাশে দাঁড়াতে যাচ্ছে, সে অনেক সৌভাগ্যের অধিকারী। আমি জানি না তুই ব্যাপারটা বুঝতে পারছিস কিনা, বাট আমার বিশ্বাস আমার মেয়ে একদিন এই বাধাগুলো ডিঙিয়ে সামনে এগিয়ে যাবে। ওরে আমার জান, সামনে এগিয়ে যেতেই হবে। মৌ, তুমি এখানে? মৌ, আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই, একটা সিরিয়াস ব্যাপারে। সিরিয়াস? প্লিজ শান্ত হয়ে আমার কথাগুলো শোনো। মৌ, ইদানিং না রাত যত গভীর হয় আমার ভেতরের কষ্টটা তত তীব্রতর হতে থাকে। সত্যি ভেবে দেখো, একটা চুপচাপ বসে থাকা ছেলে অথবা কান্না ভেজা চোখে বসে থাকা একটি মেয়ে সত্যি বেশি কিছু চায় না, শুধু একটা হাতের স্পর্শ মিস করে। যে হাতের স্পর্শের মানুষটা পরম নির্ভরতায় বলবে, আমি আছি তোমার পাশে। প্লিজ, আমি এসব কথা শুনতে চাই না। মৌ প্লিজ, আসলে তুমি যেভাবে চাও বা আমি যেভাবে চাই, আমাদের মনের মতো করে কোনো কিছুই ঘটবে না। তুমি যদি চাও তোমার মতো করে মানুষ অন্য কাউকে ভালো ভাববে, সেটা হয় না, হবে না। এই যে দেখো, আমি তোমার হাত দুটো কত শক্ত করে ধরে আছি। তুমি কি বুঝতে পারছো না যে কতটা আবেগ আছে এই স্পর্শে? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি, আর তুমি আমাকে ফিরিয়ে দিয়ে কোনো ভুল করনি। এই ভুলের ভেতরে ভালোবাসা শুরু হয়, শুরুটা না হয় আমি করলাম।
শেষটা তুমি করো। তুমি আছো তাই আজ আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। দেখেছিলাম তোমায় আমি আলো ছায়া খেলায় তুমি রং ধনুর নীলের ছায়া বন্ধন খুঁজে ফেরা ও তুমি কি আমার প্রিয় বিমান। এখন এখন আমি ভাবতে পারি, হাসতে পারি, চিৎকার করে তাকে ডাকতে পারি, দু চোখ ভরে দেখতে পারি, আবার স্বপ্নগুলো নতুন করে বুনতে পারি, কারণ তুমি আছো তাই। চলো উঠি। একই পথে একই সুরে ক্লান্ত পথে দুজনার হয়ে হেঁটে যাব একই মোহে একই গানে আবেগ হয়ে একই পথে একই সুরে ক্লান্ত পথে দুজনার হয়ে হেঁটে যাব একই মোহে একই গানে আবেগ হয়ে তোমায় ভেবে যাই তোমার হয়ে যাই তোমায় খুঁজে যাই তুমি আছো তাই তোমায় ভেবে যাই তোমার হয়ে যাই তোমায় খুঁজে যাই তুমি আছো তাই খুঁজে